খাগড়াছড়িতে এবার আম্রপালি আমের ফলন ভালোই হয়েছে, তাই বিক্রি করে লাভ হবে এমনটাই আশা করেছিলেন স্থানীয় আম চাষিরা। কিন্তু চাষিদের অভিযোগ, এবার ফলন ভালো হলেও বাজারে মিলছে না তার কাঙ্ক্ষিত দাম। গত বছর যে দামে আম বিক্রি হয়েছিল, এবার মিলছে তার অর্ধেক দাম। বর্তমান বাজার দরে বাগানের পরিচর্যা, সার, কীটনাশক এবং শ্রমিকদের মজুরি দিয়েও যে খরচ হয়েছে, আম বিক্রি করে সে দাম উঠবে না বলে স্থানীয় চাষিদের হতাশা। গত এক সপ্তাহ ধরে বাজারে মিলছে খাগড়াছড়ির আম্রপালির আম। খোঁজ নিয়ে জানা গেছে, খাগড়াছড়ির বাজারগুলোতে পাইকার বেঁধে এবার আম্রপালি আম বিক্রি হচ্ছে 20 থেকে 50 টাকার মধ্যে, যেটা গত বছর ছিল 60 থেকে 100 টাকা। অনুকূল আবহাওয়া এবং মাটির গুণাগুণের কারণে খাগড়াছড়ির আম্রপালির আম খুব সুস্বাদু এবং মিষ্টি হয়। মিষ্টি স্বাদ এবং সুন্দর রঙের কারণে খাগড়াছড়ির আম্রপালির আমের চাহিদা বাইরের জেলাগুলোতে অনেক বেশি থাকে। খাগড়াছড়ি সদর, মাটিরাঙ্গা, পানছড়ি, দীঘিনালা ও মানিকছড়িতে বিভিন্ন বাগান ঘুরে দেখা গেছে গাছে ঝুলছে পরিপক্ক আম্রপালি আম। গত বছর ঘরে বসে যে আম 70 টাকায় পাইকারি বিক্রি হয়েছে, সেই আমের দাম এবার 50 টাকার নিচে নেমে গেছে। আম চাষিদের অভিযোগ, এবার বাইরের জেলার খুচরা এবং পাইকারি ক্রেতাদের উপস্থিতি অনেক কম। প্রতি বছর ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা থেকে পাইকাররা এসে বাগান থেকে আম কিনে নিয়ে যান, কিন্তু এবার সেরকম কিছু দেখা মিলছে না। চাষিরা জানান, পাইকার না আসার অন্যতম কারণ হচ্ছে পরিবহন ব্যয় বৃদ্ধি। খাগড়াছড়ি পাহাড়ি জেলা হওয়ায় এখান থেকে বিভিন্ন জেলায় পণ্য পরিবহন তুলনামূলক খরচ অনেক বেশি হয়। জ্বালানির মূল্য বৃদ্ধি, পরিবহনের খরচ বেশি হওয়ায় পাইকারেরা বাগানে আসতে উৎসাহিত হচ্ছে না। এজন্য বাগানের আম বাগানেই পড়ে রয়েছে, বিক্রি হচ্ছে না। বিশেষ করে পানছড়ি উপজেলার বাগানগুলোতে ঝুলছে পরিপক্ক আম্রপালি আম।